ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো পেন নেই। কেমনটা লাগে, মাত্র বের হইলাম এর ভিতরে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ও শিট! এই আপু ঠিক আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার ভয় লাগতেছে, বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমি বসেও থাকতে পারতেছি না। আপনি আমার হাত ধরে উঠে আসুন। না, আমার ভয় লাগছে। আরে আপু, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না, আমাকে বিশ্বাস করুন, হাতটা ধরুন। জি। হায় আল্লাহ, জিকুক জব কই গেলি তোরা? ঘর ভাইসা যাইতাছে বন্যায়। এমনই কোনো এক রাতে তোমারে আমি হারাইছিলাম। ভয়ঙ্কর বজ্রের সাথে মুষলধারে বৃষ্টি সেই রাতেও ছিল, যেই রাতে ধমকা হাওয়ার ন্যায় আমার কাছ থেকে তোমারে অন্য পুরুষের বুকে নিয়ে গিয়েছিল। সেই বুকে শুয়ে তুমি সেই বৃষ্টি মাখা রাতে হাজারো রঙিন স্বপ্ন বুনেছিলে, আর আমি বুনেছিলাম অভিশপ্ত ভবিষ্যৎ। আমার এই জীবনে কত মেয়ে গেল হারাইলো, কিন্তু তুমি হারাইলা না, আর তোমার মতো আমি কাউরে পাইলামও না বিন্দুবালা। কি রে জিন, বাড়ি ঘরের এই অবস্থা কেন? আমি মুতে দিছি এজন্য। এত মুতে মুছছস? শালার পর শালা 1 ঘন্টা ধরে কাজ করতে করতে জীবন শেষে আসছে নাটক করতে। ড্রামা হচ্ছে এখানে? যা বাবা, আমি কি বললাম, তুইই তো বললি লাত্তি খাওয়ার আগে তাড়াতাড়ি হাতে হাতে কাজ কর। মাত্র আসলাম, তাহলে থাক, এখানেই থাক। না, করতেছি। বাকি সদস্য কই? সুগা কাজে গেছে, আর বাকি 4টা কি করতেছে আল্লাহ জানে। 1 ঘন্টা ধরে ডাকতেছি, একটাও বের হয়নি। দরজা নক করস নেই? তোর মনে হয় দরজা নক করি নেই? লাথি মারতে মারতে মনে হয় দরজা ভেঙে ফেলছি, তারপরও গেট খুলে না। 4টায় 4 রুমে গিয়ে শুয়ে রইছে। আচ্ছা থাক, বাদ দে, আমরা দুজনেই করি, হাত চালালে তাড়াতাড়ি হয়ে যাবে। কি রে সুমন্দি, আমাদের রাইকেই খাবার খাওয়া শুরু করে দিছস? হ্যাঁ তাই তো, আমাদের ডাক দিলি না কেন? কেন ডাক দিব? তোরা কারা? কারা মানে? এই ভয়াবহ বন্যার কারণে কি তোর স্মৃতিশক্তি হারিয়ে গেছে? আমার স্মৃতিশক্তি হারায় নেই, তবে বন্যার সময় তোদের কান হারায় গেছিল। ও আসলে আমি ঘুমায়া পড়ছিলাম রে জিন। এত বড় বন্যা হইলো, এত জোরে জোরে ঠাডা পড়লো, আর তুই ঘুমায়াছিলি? হ্যাঁ, গত রাত্রে দেরি করে ঘুমাইছি তো এই জন্য। গত রাত্রে সবাই দেরি করে ঘুমাইছে, ঠিক আছে, কিন্তু তারপর আমি ভোর সকালে উঠে গেছিলাম, এই জন্য আর কি দুপুরের দিকে মানে সন্ধ্যার দিকে একটু ঘুম আসছিল। আর তোরা? জিন ভাইয়া, আমার চোখে বোম্বাই মরিচ গিয়েছিল, এই জন্য রুম থেকে বের হইতে পারি নাই। ও তাই? ফ্রিজ থেকে বোম্বাই মরিচ হাইটা হাইটা তোর রুমে গিয়ে তারপর তোর চোখের ভিতরে ঢুকছে? না, আমাদের রুমেই ছিল একটা, অনেক আগে নিছিলাম, ওইটাই চোখের ভিতরে গেছে। মানে কিভাবে গেছে বলতে পারি না, হঠাৎ করে ঢুকে গেছে, এত ব্যথা করছে, মানে এত জ্বলছে। তোর এই ড্রামাতে মানায় না, কারণ তুই ড্রামা করলে বোঝা যায় যে তুই ড্রামা করতেছস। এইসবে ভিড়ে মানায়। আমার নামে এরকম বদনাম করার জন্য সারাদিন কাজ করে তারপর তোর সাথে এসে আবার কাজ করছি? আরে রাগ করতেছস কেন? কথার কথা বললাম আর কি। আর তোরা দুজন কি করছস? আমিও ঘুমাইছিলাম। আর তুই? আমি 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 হেডফোনে লাউড দিয়ে গান শুনতেছিলাম এই জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার কবে থেকে গান শোনা শুরু করলো? অনেক আগে থেকেই, তোরা জানোস না, গোপনে গোপনে শুনতাম। গোপনে গোপনে তুই জানো আরো কত কিছুই করস। আচ্ছা এসব বাদ দে না, এখন খাবার দে। তোদের 4 জনের খাবার আজকে নাই, যা এখান থেকে। 3 জনের খাবার রান্না করছি, আমি আর বিয়ে এখন খাবো, সুগার রাত্রেবেলা এসে খাবে। মানে আমরা আজকে সারা রাত না খেয়ে থাকবো? হ্যাঁ অবশ্যই। বন্যার সময় তোমাদের কাউরেই খুঁজা পাওয়া যায় নাই, ঘরের অবস্থা তিরিচ্ছিরি হয়ে গেছিল, সব কাজগুলো আমি আর ভি করছি, আর খাবার খাওয়ার সময় আসছো তোমরা। এখান থেকে ভালোর ভালো যাও, না তো লাথি খাবি। এটা কোন ধরনের ভাষা? তুমি করে তারপরে তুই? আচ্ছা ঠিক আছে, খাইলাম না, যা। না খেলে কি হইব? আমরা অনলাইনে অর্ডার দিয়ে তারপরে খাবো। চল জানেমান। হ্যাঁ, শুধু তো জানেমানটাই নিয়ে যা, আমরা দুজন তো আসমান থেকে আসছি। ও আচ্ছা ঠিক আছে, 4 জনের জন্যই অর্ডার করবো। আয় তোরা আমার রুমে আয়, মানে আমাদের রুমে আয়। ওরা সত্যি সত্যি কি অনলাইনে খাবার অর্ডার করে খাবে? খাইলে খাক তো, কি হয়েছে? খাইলে খাক মানে ওরা অনলাইন থেকে কত ভালো ভালো খাবার অর্ডার করে খাবে, আর আমি সারাদিন কুত্তার মতো কাজ করে আলু ভর্তা আর ডিম দিয়ে ভাত খাবো। আচ্ছা থাক দে, তোর খাওয়া লাগবে না। না না না, ঠিক আছে, খায়ানি। ওরা খায় না, না খায়, এমনিও তো চাপাও তো মারতে পারে। না থাক, যা আছে ওইটাই খায়ানি। কিরে, আজকে তোর ফার্স্ট ডিউটি কেমন কাটলো? গাছের ছাল আর বালের বালের মতো কাটছে। এরকম কাটছে কেন? কিরে সুগা ভাই, তুইও কি আবার সেই জেহবের মতো মাইয়ার কট খাইছস?
আমার কি তোর কাছে জিরব মনে হয়? না তো। তাহলে এই কথা বলছ কেন? তাহলে তোর প্রথম দিন এত খারাপ গেল কেন? খারাপ গেল কেন এটা আবার জিজ্ঞাসা করে? বাইরের অবস্থা দেখছস কি তুফান হইছে আজকে? ও আচ্ছা, আজকে সবার দিনই মোটামুটি খারাপ গেছে, কিন্তু আমার দিনটা অনেক ভালো গেছে। তোর দিন ভালো গেছে কিভাবে? কারণ আজকে আমি 50,000 টাকা পেয়েছি। নগদ 2 টাকা মসজিদে দিয়ে যা, 5 টাকা রাখতে নেই জানোস না? এই ভি, তোর এই ফকিনি স্বভাব কোনোদিন গেল না তাই না? ও মনে হয় রাস্তায় গু পাইলো নিয়ে আসতো। কি পরিমাণে ছেচ্ছর মার্কা ছেলে, রাস্তায় টাকা পাইছে সেটা আবার নিয়ে আসছে, আবার কি সুন্দর হাসি মুখে বলতেছে আজকে ওর দিনটা ভালো কাটছে। ভি এসব ভালো না, জিন ঠিকই বলছে, যা মসজিদে দিয়ে আয়। মসজিদে দিয়ে আসবো কেন? এটা আমার প্রাপ্য টাকা, আমার টিউশনির অ্যাডভান্স দিছে। মানে একদিন পড়াইছস তাতে 50,000 টাকা দিয়ে দিছে? শালার বেটা একদিনের টাকা না, বললাম না অ্যাডভান্স দিছে। অ্যাডভান্স 50,000 টাকা? হ্যাঁ, আমি জীবনেও শুনি নাই পড়ানোর আগে অ্যাডভান্স টাকা দেয়। আমিও শুনি নাই, কিন্তু বড় লোকরা এরকম করে। ভাইরে ভাই, এরকম 2টা টিউশনি আমারে খুঁজে দে না। তোর যে চেহারা, সেখানে 50 টাকার টিউশনি পাস কিনা সন্দেহ আছে, আবার 50,000 টাকার। ওই কি বলি তুই? আমি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম? তোর মতো জঘন্য নগণ্য ব্যক্তির ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসামের ফেস নিয়ে কথা বলার সাহস কি করে হয়? আইসে আমার বালের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। শালার পর শালা, তুই সকালে আমার এইসব বইলা গেছস। তুই কাজ করছিস দেখে তো আমি সকালের ঘটনা ভুলে গেছিলাম। শালার পর শালা, তোরে আজকে ওরে রে বাবা, ও মা, জীবনহীন জানেমান বাঁচা। ওই সমন্দি, তোর কত বড় সাহস আমার চোখের সামনে তুই আমার জানেমানকে মারস? তোর কলিজাটা বের করে তো আমাকে দেখতে হয়। সাহস থাকলে তুই আমার মুখোমুখি হয়ে দেখা। ও আচ্ছা তাই, আয় তাহলে। ওরে বাবারে, ওই সমন্দি ছাড়। বাঁচতে চাইলে ভাগ বি ভাগ। ওই সমন্দি, কই যেতেছিস তুই আমার রেখা? সরি জানেমান, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। সমন্দির পা। ওই সুগার, দেখ ভিডিওটা। হ্যাঁ দেখলাম তো। জানিস, ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসতো, মেয়েটাও ভালোবাসতো। পরিস্থিতির কারণে ওরা আলাদা হয়ে যায়, কিন্তু প্রকৃতি ওদের আবার মিলিয়ে দেয়। কিভাবে? আজকে বন্যা হলো না, এই বন্যার ভিতরে হঠাৎ করে ওদের দেখা হয়েছে। মেয়েটা এই বন্যার ভিতরে ধমকা হওয়ার কারণে রাস্তায় পড়ে গিয়েছিল, আর তখন কেউ আসতেছিল না এই মেয়েটাকে হেল্প করতে। তখন এই ছেলেটাই রাস্তা দিয়ে যাচ্ছিল। এরপরে মেয়েটাকে এই অবস্থা দেখে ছুটে আসে ওকে হেল্প করতে। ভালোবাসা কি, তাই না? মন থেকে যদি তুই কাউকে চাস, তাহলে প্রকৃতিও তোকে হেল্প করবে। এটা কি ওই ছেলে আর ওই মেয়েটা তোকে কানে কানে বলে দিয়ে গেছিল? আরে না, এই যে ফেসবুকে দেখোস না, রিলসের উপরে লেখা। ফেসবুক অনেকে পোস্টও করছে, ভাইরাল হয়ে গেছে তো এই সিনটা। সোশ্যাল মিডিয়াতে যা দেখোস তাই সত্য। এখানে তিল রে তাল, তাল রে তিল বানায়। হ্যাঁ বানায় জানি, কিন্তু এটা সত্য ঘটনা। ইস, এরকম যদি আমিও কাউকে ভালোবাসতাম, তারপরে আমাদের এরকম দেখা হতো, এরপরে কেউ ভিডিও করে ভাইরাল করে দিত। আর গানটা দেখ কি সুন্দর লাগিছে, পুরো পারফেক্ট হয়েছে। মাদারবোর্ড, ওইটা আমি। তুই প্রেম করছিস কবে? আমি প্রেম করতে যাব কেন? প্রেম না করলে জীবনে তুই এই ছেলেটা হতে পারবি না। এখানে স্পষ্ট লেখা এই ছেলেটা এই মেয়েটার সাথে প্রেম করছে। এখানে মিথ্যে কথা লেখা। কোনো মিথ্যে কথা লেখা না, তুই নিজে মিথ্যে কথা বলতেছিস। যখন দেখছিস যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, এখন নিজের নাম চালাই দিছে। মাদারবোর্ড, লাথি খাবি? আমি লাথি খাবো না, তুই লাথি খাবি। মাদারবোর্ডের বাচ্চা, তুই এদিকে এদিকে টাকা ভালো করে, এখানে তাকায় দেখ কি লেখা। প্রকৃতি যখন তার ভালোবাসার মানুষকে পাইয়ে দেয়, মিজাজটা কেমন খারাপ লাগে। আমি তোরে বলছি ভিডিওতে তাকা, ভিডিওর ভিতরে ওই যে ছেলেটার হাতে যে বক্স, খাবারের বক্স, ওই বক্সের নাম দেখ, ওইখানে কি লেখা। বক্সের নাম দেখতে যাবো কেন? মাদারবোর্ড, তোরে যেটা দেখতে বলছি সেটা দেখ, ওইখানে স্পষ্ট দেওয়া তোর কোম্পানির, আজেরা কোম্পানির নাম দেওয়া, দেখ যেখানে আজকে আমি জয়েন করছি। আর ওই ছেলের হাতের ঘড়ির দিকে তাকা, ওইটা আমার ঘড়ি। আর জুতা, জুতা তাকা ভালো করে তাকা, জুতা দেখ। হ্যাঁ এটা তো আমি, না না মানে তুই, এটা তো তুই। হ্যাঁ আমি। এবার বিশ্বাস হয়েছে মাদারবোর্ড? হ্যাঁ হয়েছে, কিন্তু যেভাবে ভিডিওটা ভাইরাল হইতেছে আর এক একজনে পোস্ট করতেছে, সবাই তো সেম কথাই বলতেছে। এটা সোশ্যাল মিডিয়া, এখানে মরা মানুষকে জিন্দা করতে ওদের সেকেন্ড লাগে না। আর এটা তো সামান্য একটা প্রেম প্রীতির ঘটনা। হ্যাঁ সেটা ঠিক বলছস। হায় আল্লাহ, আমি তো গুলায় গেছিলাম পুরা। কিন্তু হারামজাদা, তুই আমার ঘাটটা ব্যাকা করে ফেলাইছস। তো কি করতাম? তোকে একবার বলছি না যে ওইটা আমি? বিশ্বাস করসনি কেন? বিশ্বাস করিনি বলে তুই এরকম করবি? এত জিদ, আল্লাহ তোর বোর কি অবস্থা হইবে আল্লাহই জানে। জানেমান, সমন্দির পো। ওরে বাবারে, জানেমান, তুই না আমাকে প্রমিস করছিলি যে কখনো আমাকে আর মারবি না? তোর মতো বিশ্বাসঘাতক মির্জাফর কুত্তার সাথে আবার কিসের প্রমিস রে? সরি জান, আমার হাতে খুন হওয়ার আগে এখান থেকে যা। না আমি যাব না, তুই আমাকে খুন করে ফেল, তারপরও আমি যাব না। নিজের প্রিয় মানুষের হাতে খুন হওয়া সৌভাগ্যের ব্যাপার। সমন্দির পর ড্রামা করিস না, তোর ড্রামাতে কাজ হবে না। আমি ড্রামা করছি না জানেমান, আমি সত্যি বিশ্বাসঘাতক।
যে তার ভালোবাসার মানুষকে শত্রুর হাতে রেখে যায় সে তো বিশ্বাসঘাতকই, তাই না? তুই আমাকে খুন করে ফেল জানেমান, যদি এতে আমার পাপের প্রায়শ্চিত্ত হয়। এই সম্বন্ধের পরে কিন্তু আমি সত্যি সত্যি খুন করে ফেলাম। আচ্ছা কুল কুল জিমিন কুল, আমি বুঝাইতেছি। দেখবি তুই যেটা করছো সেটা অন্যায়, সম্পূর্ণ অন্যায়। তবে তুই যেহেতু তোর অন্যায় পাপের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছিস, তাহলে করতে পারিস। অনলাইনে খাবার অর্ডার দে। আর রাত্রে এখনো কেউ খাই নাই, তো আমাদের 4 জনের জন্য খাবার অর্ডার দে। বিলটা তুই পেমেন্ট করে দিস, তাহলেই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এইটা আবার কেমন প্রায়শ্চিত্ত হলো? কেমন প্রায়শ্চিত্ত হলো মানে? খুব সহজ একটা প্রায়শ্চিত্ত। তোকে ব্যথা পেতে হচ্ছে না, তোর শরীর দিয়ে রক্ত পড়ছে না, তুই আগুনে পুড়ছিস না, কোনো কিছুই হচ্ছে না, শুধুমাত্র খাবারের বিলটা দিবি। এটা পারবি না? তুই যে জঘন্য নিকৃষ্টতম পাপ করছস, এই পাপের তো প্রায়শ্চিত্তই হয় না। তারপরে তো আমি তোর বেস্ট ফ্রেন্ড, এজন্য জিমিনকে কনভিন্স করে তারপরে তোকে এতটুকু শাস্তি দিয়েছি। এটা শাস্তি না, এটা তো হচ্ছে তোর প্রায়শ্চিত্ত করা, মনের থেকে ইচ্ছাকৃতভাবে হাসি মুখে খুশি মুখে তারপরে প্রায়শ্চিত্ত করা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজকে না, কালকে দেব। আজকে তোদেরটা তোরা অর্ডার করে খা, আমি কালকে শিওর তোদেরকে খাওয়াবো। যা, পাপ করছস আজকে, প্রায়শ্চিত্ত করবি কালকে। এটা এরকম হয়ে গেল না, আজকে হাগজোস কালকে হুচু দিবি। আমি আজকে খাওয়াতে পারবো না। কেন পারবি না? কারণ একটু আগে আমি ডিম দিয়ে আর আলু ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়েছি। এখন খাবার অর্ডার দিলে আমি খেতে পারবো না। তোর খাওয়ার জন্য কি অর্ডার দিতে বলছি? আমরা খাবো এই জন্য অর্ডার দিবি, তো সেখানে তোর পেট ভরা থাকলে সমস্যাটা কোথায়? টাকা আমি দেবো আর আমি খেতে পারবো না? ওই তুই কি এখানে পাপ প্রায়শ্চিত্ত করতে আসছিস নাকি কম্পিটিশনে খেতে আসছিস? আমি কিছু জানি না, আমি আজকে খাওয়াতে পারবো না, আমি কালকে খাওয়াবো। তোর এই জীবন শুধু শুধু কুত্তা বলে নেই, তুই সত্যি একটা কুত্তা। সোসাবিলের মতো খাইতেছে আমারটা, আবার আমার বলে কুত্তা। তোরটা কই খাইতে চাইছি? অনলাইনে খাবার খাইতে চাইছি। শালার বেটা মাসুদের হাড্ডি। ওই একদম মাসুদ বলবি না আমারে, ওইটা জিমিনের নাম, জিমিনকে বলবি। আর তোর স্টুডেন্টের মার স্বামীকে গিয়ে বলবি। এখন চুপচাপ গিয়ে অর্ডার কর, নয়তো তোর এই পাপের প্রায়শ্চিত্ত কোনোদিনও হবে না। আমার লাগবে না প্রায়শ্চিত্ত করার। যা, তোরা কথা না বললে আমার কি হবে? আমার কথা বলার মানুষের অভাব নেই। বাই বাই। দেখ কি হারামির হারামি, আমি শিওর এই শালীর নাতে ইবলিশের চাস্তো ভাই ছিল। ছিল কি, এখনো আছে। সেটা তো আমি আগেই জানতাম। এখন কি করবি? কি আর করবো, 4 জনের শেয়ারে বিল দিব, এছাড়া আর কিছু করার আছে নাকি?